নমস্কার বন্ধুরা, আমি তনুজা। ঘোরার শেষ পর্বে ভুটানের ফুনসোলিং শহরের একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। এসে গেছি ভুটানের ফুনসোলিং শহরে। ফুনসোলিং হলো ভুটানের একটা সীমান্ত শহর। এটা দেশের দ্বিতীয় বৃহত্তম শহর। এই শহরের বিপরীতে ভারতের আলিপুরদুয়ার জেলার জয়গা শহরটি অবস্থিত, যেটা আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম। ফুনসোলিং শহরটি ভুটানের ঢোকার পথে হিসেবে কাজ করে। ভারত থেকে ভুটানে প্রবেশের সময় ভুটানের এই শহরটিতেই প্রথমে যেতে হয়। अच्छा उधर उधर हम लोग नहीं जा सकते जी दीदी वापस आस्ता বলছে শুনলে হেঁটে আসতে হয়। उधर 1250 हां 1250 বোম সাবধানে যাবি। शामची এই ঢালুটা ओ शामची से नहीं तक है हां हम लोग मनुष्य की जगह से पहले घूमे ना मनुष्य दूसरा जगह है। अच्छा वो उठा हाथे रखो तो उधर क्या है शामची है शामची दूसरा डिस्ट्रिक्ट है ओ शामची और से नहीं तक है हां हम लोग का यहां से उधर जाने नहीं देता हम लोग। এটা হচ্ছে তোরসা নদী। এটার উপরেই এই হ্যাঙ্গিং ব্রিজটা রয়েছে। আর উল্টো দিকটা যেতে দেখাচ্ছিল না, আমাদের ড্রাইভার যে বলছিল শামচি ডিস্ট্রিক্ট, তো আমাদের অত দূর যাওয়া অ্যালাউ নয়। আমাদের ওখানে যেতে গেলে এটা পার করে যেতে হলে আমাদের পার হেড 1250 টাকা করে দিতে হবে। কিছু একটা নিয়ম আছে, সেটা করতে হবে, তবেই আমরা ওখানে যেতে পারবো। তো আমরা ওদিকে যাব না, আমরা এখানটায় একটুখানি ঘুরছি। খুবই সুন্দর লাগছে। আর এই ব্রিজটায় না উঠতে খুব ভয় লাগছিল, কিন্তু যখন হাঁটতে শুরু করলাম তখন বেশ ভালো লাগলো। আর আমি, আমার কর্তামশাই, আমার দেওর যা এগিয়ে গেছি, কিন্তু মেয়ে দুটো আমাদের কিছুতেই আর এগোতে চায় না। ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এদিক দিক দিয়ে ওদিক দিক দিয়ে খালি ছবি তুলেই যাচ্ছে। আমরা ওয়েট করছি যে চল তাড়াতাড়ি কর, কিছুতেই এরা কথা শোনে না। এই হলো ব্যাপার, বুঝলে তো। তো আমরা এখান থেকে যাবো মনেস্ট্রিতে দেখতে, তারপরে ওখান থেকে আবার সোজা যেখান দিয়ে আমরা ঢুকেছিলাম সেখান দিয়েই বেরোবো। ঢোকার সময়তে আমাদেরকে, তখন আমি ক্যামেরা অন করিনি, ঢোকার সময়তে ভোটার কার্ড লেগেছে প্রত্যেকের। তারপরে নিয়ে ভেতরে গিয়ে একটা ইমিগ্রেশন পর্ব চলেছে, তারপরে আমরা এখানে এসে গেছি। খুব সাবধান। চলে যা, পুরোটা চলে এসো ব্যাস, চলো। মনস্ট্রিতে চড়ার সময়তে এতটা খাড়াই না, আর রোদ ছিল মাথার উপরে, গরম ছিল, বেশ কষ্ট হচ্ছিল, নামতেও বেশ কষ্ট হচ্ছিল। মনস্ট্রিতে এসেছিলাম ভুটানে, এবারে যাবো জয়গাঁও। মনস্ট্রির ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নয়, তাই ওটা দেখাতে পারলাম না। তো ওখান থেকে বেরিয়ে নিয়ে একটু আইসক্রিম খেয়েছি। এখন জয়গাঁও যাওয়ার আগে যে ভুটানের প্রান্তটা একটুখানি হেঁটে ঘুরে নিলাম, আমরা চারপাশটা একটু দেখে নিলাম। ব্যাস এইটুকুই, ভালোই ঘোরা হলো। অল্প সময়ের জন্য ভুটানও ঘুরে নিলাম। আজকে রাতটা থাকবো জলদাপাড়া, কালকে আমরা শিলিগুড়ির পথে রওনা দেব। তো তারপরের দিন সকালবেলা দেখো আমার কর্তামশাই রিসোর্টে লাস্ট পায়চারি করে নিচ্ছে। আমাদের ঘোরা কমপ্লিট। জলদাপাড়া মাদারিহাট বোধহয়, হ্যাঁ, থেকে আমরা এবারে শিলিগুড়ি যাব আজকে গাড়িতে। সেখান থেকে কালকে আমরা কলকাতার পথে রওনা দেব। 10 দিনের মোটামুটি শেষ হয়ে এসছে, আর একটা দিন বাকি। তো চলো, রিসোর্টের সামনেটাও তোমাদেরকে দেখিয়ে দেব। খুব মজা করলাম, খুব আনন্দ করলাম। মন খারাপ করছে, এখান ছেড়ে যেতে হয় না। একদম টানা, একদম প্যাকড প্রোগ্রাম ছিল, খুব আনন্দ করেছি। আর এই দেখো এই টি গার্ডেন, এটার নাম হচ্ছে জয়শ্রী টি গার্ডেন।
পাতাগুলো না একেবারে চকচক করছে। অনেক টি গার্ডেনে দেখেছি, কিন্তু এত পাতা চকচক করতে খুব কমই দেখেছি। তো বেরিয়ে পড়েছি আমরা। এখন আমরা শিলিগুড়ির পথে যাব। তো যাবার পথে আমরা চিলাপাতা জঙ্গল হয়ে যাব, তো সেটাও তোমাদেরকে দেখাবো। যদি কোনো বুনো হাতির সন্ধান পাই তো ভালো লাগবে। জানি না ভাগ্যে আছে কি না। জলদাপাড়াতে তো খুব ভালো দেখেছি, এখানে দেখা যাক কি ভাগ্যে আছে। চলো আমাদের সাথে, চলো দেখতে থাকো। আমরা এদিকে কোথায় ঢুকছি? ওই যে চিলাপাতার দিকে। আচ্ছা আচ্ছা, এগুলো বোধহয় ফরেস্ট বাংলা, বুঝলি? হ্যাঁ, ওই এলিফ্যান্ট সাফারি বুকিং মালাঙ্গি লজ এখানেই মনে হয় কোথাও একটা ইয়ে আছে, যেখানে তোর দিদি থাকে। দিদি? আচ্ছা, ভিতরে আছে না? এই কদিন আগে এসেছিল। হ্যাঁ, কিছুদিন আগেই তো এসেছিল। সেদিন হলো আর্মি, ভালোই হলো। আরেকটা দেখেছিলাম, এগুলো সব এয়ারফোর্সে। এগুলো তো সব, এগুলোকে রিক্রুটমেন্টের সময় এক্সারসাইজ করে। এটা লাফা, ওটা ধরে ঝোলো, ওই একটা ইয়ের মধ্যে। জঙ্গলটা এটাই চিলাপাতার জঙ্গলটা না? জঙ্গলের মধ্যে ওদের বেস ক্যাম্প। এটা কিন্তু চিলাপাতা জঙ্গলে জঙ্গল। জলদাপাড়া জাতীয় উদ্যান এখানেও লেখা। এটা কি তার মধ্যেই পড়ে নাকি? ওর মধ্যেই পড়ে না? হ্যাঁ, নাহলে 260 স্কোয়ার কিলোমিটার, মানে এটা দিয়ে নেপাল, গৌহাটি, ভুটান এই রাস্তাটা দিয়ে। আমি তো বলছি আগে ডাকাতি করে না, জঙ্গলের মাঝখানে ভিতর দিয়ে গৌহাটি নেপাল চলে যাচ্ছে। পুলিশ কিছু করতেও পারতো না। ওই কোদাল বস্তি দ্বীপ, মেন জঙ্গলে ঢোকার আগে এখানে এন্ট্রি করতে হয়, আবার বেরোনোর সময়ও দেখাতে হয়, যাতে মাঝখানে যাতে কোনো সমস্যা হলে ওরা ট্র্যাক করতে থাকে, ওরা জানতে পেরে যাবে সেটা। সেই জন্যই ঢোকার সময় একবার, বেরোবার সময় একবার ওরা দেখে নেয়। কলকাতার দিকে একটা লোক আসছিল, মানে একটা ফ্যামিলি আসছিল, আমার সাথে গেছিল ওইদিকে পাহাড়ে। মানে ওনার স্বামী যে বলে কি আমি সব জানি, মানে সব দেখা আছে আমার। ওই লোকটাই কি বলে, ও মা দেখছো কি দেখলাম গো, কাঞ্চনজঙ্ঘা ফুটে উঠেছে। গিয়ে চিৎকার করে, তো আমি তো ভয় খেলাম। আগে তো কি যে হয়ে গেল, লোকটা এরকম যে চিৎকার করলো। কাঞ্চনজঙ্ঘা প্রথম দেখছে আবার ও। আবার বলে কি আমি সবসময় পুরো ঘুরে গেছি। ওখানে থাকে গাইড রাত্রে বেলা। বয়স্ক লোক আছে না, তবে বোধহয় চিলাপাতাই বলেছে। এখানে গাড়ি থামাতে মানা করছে। হ্যাঁ, না, বুনো হাতির সন্ধান আর পেলাম না। তো আমরা এখন জঙ্গল থেকে বেরোবার মুখে। দেখি আবার যদি পরে কখনো আসি, তখন যদি সন্ধান পাই। এই দেখো, এই জায়গাটায় দাঁড়িয়ে নিয়ে আবার আমরা দেখাচ্ছি যে আমরা বেরিয়ে যাচ্ছি। মানে এন্ট্রি করেছিলাম, এখানে একবার দেখাতে হয়, ব্যাস। এবার এখান থেকে আমরা বেরিয়ে পড়ি। দেখলাম পা দিয়ে বোধহয় ইয়ে কোয়ার্টার হোটেল, কোয়ার্টার না, যেমন রিসর্ট টাইপের। আমরা এখন বাড়ি ফিরছি শতাব্দীতে। আসতে গিয়ে দেওরে বাড়ি উঠেছিলাম, শিলিগুড়ি থেকে আসতে গিয়ে অবস্থা খারাপ, খালি পায়ে বসে আছি, ওড়না ভিজে গেছে। আর আসতে পেরেছে যে এটাই অনেক, ট্রেনটা যে ধরতে পেরেছি এটাই অনেক। আমাদের 5:30টায় শতাব্দী ছিল, রেডি হয়ে ঘর থেকে বেরোবো 4টের সময়। 3টে থেকে তুমুল ঝড় বৃষ্টি, বিদ্যুৎ চমকানো, আসার সময় রাস্তায় গাছ ভেঙে পড়া, ক্যাব পাচ্ছিলাম না, মানে বিশাল বিপর্যয়ের মধ্যে দিয়ে আমরা ট্রেনে এসে উঠেছি। শান্তিনিকেতন সবে পার হলো, দেখো ভেড়ার পাল এসে একটা জলা জায়গায় জল খাচ্ছে, কি সুন্দর দেখতে লাগছে। ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই।
এইবারে ধীরে ধীরে বাড়ির দিকে অগ্রসর হচ্ছি। কেমন লাগলো তোমাদের আজকের ভিডিও? ঘোরা পর্ব শেষ হলো আজকে। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে ফলো করে নিও, লাইক করো, শেয়ার করো। আজকের মতো তোমাদের বিদায়। আবার কোনো দিন নতুন কোনো ভ্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। তোমরা খুব ভালো থেকো, আনন্দে থেকো আর সুস্থ থেকো। টাটা।